বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পেলেও দাঁড়িপাল্লা প্রতীকের জন্য যেতে হবে ইসির কাছে। 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। দীর্ঘ 1 যুগ আগে হাইকোর্টের দেওয়া সেই রায় বাতিল ঘোষণা করে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ রায় দেন। রায়ে আদালত বলেছেন, দলটির ক্ষেত্রে পেন্ডিং রেজিস্ট্রেশন ইস্যু এবং অন্য কোনো ইস্যু যদি থেকে থাকে তা সাংবিধানিক, বিচারগত ও আইনগত পুরোপুরি প্রয়োগ করে নিষ্পত্তি করে নির্বাচন কমিশন ইসিকে নির্দেশ দেওয়া হলো। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামাতের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর এবং লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন নিষ্পত্তি করে এ রায় দেওয়া হয়। এর আগে গত 14 মে দলটির করা আপিল ও আপিলের অনুমতি চেয়ে আবেদনের উপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য 1 জুন তারিখ ধার্য করেন। সে অনুযায়ী আজ সকাল 10টার পরে রায় ঘোষণা করেন আদালত। এর আগে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। আজকের রায়ে আপিল বিভাগ বলেছেন, রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা ন্যায়সঙ্গত হয়নি। এ অনুযায়ী গ্রহণযোগ্য না হওয়ায় 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট বিভাগের সংখ্যাগরিষ্ঠ মতামত দেওয়া রায় ও আদেশ বাতিল করা হলো। এর আগে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে 2016 সালের 12 ডিসেম্বর ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসাবে একমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে। অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসাবে বা কোনো নির্বাচনের প্রার্থীর প্রতীক হিসাবে দাঁড়িপাল্লা বরাদ্দ প্রদান না করা এবং যদি বরাদ্দ দেওয়া হয়ে থাকে তাহলে সেই বরাদ্দ বাতিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন সচিব সহ সংশ্লিষ্ট সবার বরাবর চিঠি পাঠানোর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। এ অনুসারে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 2016 সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপরে 2017 সালের 16 ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা বিধিমালা অধিকতর সংশোধন করা হয়, যাতে প্রার্থীর জন্য 64টি প্রতীকের তালিকা রয়েছে। এতে দাঁড়িপাল্লা প্রতীক উল্লেখ নেই। রায়ের পর আপিলকারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন জামাতে ইসলামের নিবন্ধন এবং অন্য যে ইস্যু নির্বাচন কমিশনের সামনে আসবে সেগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করে। শিশির মনির সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে জামাত ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনের সামনে পাঠানো হলো অন্য ইস্যু হিসেবে। সংক্ষিপ্ত আদেশ চেয়েছে, সংক্ষিপ্ত আদেশ নির্বাচন কমিশনের কাছে নিয়ে যাব। কমিশন অতি দ্রুত নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক বুঝিয়ে দেবে বলে প্রত্যাশা করি। 2008 সালের নভেম্বরে জামাতকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন ইসি। রাজনৈতিক দল হিসেবে জামাতকে ইসির দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করে সৈয়দ রেজাউল হক চাঁদপুরি সহ 25 ব্যক্তি। চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যর বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা ওই বছরই আপিল হিসেবে রূপান্তরিত হয়। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2013 সালের নিয়মিত লিভ টু আপিলের আবেদন করে দলটি। তবে হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তা স্থগিত চেয়ে জামাত আবেদন করে, যা 2013 সালের 5 আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের তৎকালীন চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি।
গত ৩ ডিসেম্বর শুনানি শুরু হয় আর প্রতীক বরাদ্দ বিষয়ে দলটি একটি আবেদন করে, যা গত বছর ১২ মে আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন আদালত আপিল ও লিভ টু আপিলের সঙ্গে শুনানির জন্য আবেদনটি ট্যাগ করে দেন। আগের ধারাবাহিকতায় শুনানি শেষে আজ রায় দেন আপিল বিভাগ। গত আওয়ামী সরকারের আমলে ২০২৪ সালের ১ আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জামাতে ইসলামী ওই ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়। দর্শক বন্ধুরা, জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়া ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।